আসসালামু আলাইকুম। একটা মুরগি দোকান থেকে কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে টুক করে জবাই করে ভালো করে ধুয়ে ফ্রেশ করে গোস্তগুলো নিয়ে নিলাম। গোস্তগুলো নিয়ে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে একটা বলের ভিতরে মেখে নিলাম। মেখে ভালোভাবে তেলগুলো গরম হওয়ার পর তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে দেওয়ার পরে গোস্তগুলো সুন্দরভাবে ভাজি হতে লাগলো। ভাজি হওয়ার পরে ভালোভাবে লাল টকটক হওয়ার পরে গোস্তগুলোকে সুন্দর করে আস্তে করে মাখা মাখা করে রান্না করা হবে। এখন গোস্তগুলো ভালোভাবে ভাজি হইতেছে। গরম তেলের ভিতর আস্তে আস্তে ঠুস ঠুস করে ফুটে ফুটে গোস্তগুলো ভাজি হইতেছে। তারপরে গোস্তগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পোড়া না যায়। লাল লাল করতে হবে, আর পুড়তে হবে না। পোড়া গেলে তো আর খাওয়া যাবে না। গোস্তগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পোড়া না যায়। ঠিক আছে গাইস। সো গাইস, তো ভালোভাবে নাড়াচাড়ার পরে আপনারা এদিক সেদিক দেখবেন যাতে কোনোটা লেগে পুড়া না যায়। গোস্তগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে লাল লাল হওয়ার পরে গোস্তগুলোকে ভালোভাবে সেকে উঠিয়ে নিতে হবে। ঠিক আছে, এই যে এখন উঠানোর টাইম চলে এসছে। এখন আমরা গোস্তগুলো উঠে ফেলবো। গোস্তগুলো উঠানো হয়ে গেলে তারপরে আমরা আপনার আরও কিছু গোস্ত আছে সেগুলো বাছতে হবে। তো গোস্তগুলো লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে একটু ভালোভাবে মেখে নেবেন যাতে গোস্তগুলো দেখতে ভালো দেখা যায়। হালকা একটু তেল দিয়ে নিল। তারপর গোস্তগুলো ভাজে লাল লাল হওয়ার পরে গোস্ত সবগুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করে হালকা গরম গরম রেখে গোস্তগুলো সাইডে রেখে দিব। তারপরে এখন হবে আসল মজা। পেঁয়াজ মরিচ গুঁড়ো মরিচ কাঁচা মরিচ হলুদ লবণ মশলা এগুলো আগের থেকে রেডি করা ছিল গাইস। এখন আমরা শুধু দিয়ে দিব। তো পেঁয়াজ মরিচগুলো আগের থেকে কেটে নিতে হবে। ঠিক আছে, নইলে তো হবে না। বেশি করে পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম তেল দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে নিতে হবে। তারপরে মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলো দোকানে কিনতেও পাওয়া যায়, আবার ধরেন আপনার ঘরে ঘরে ব্লেন্ডার মেশিনেও করতে পারেন। তারপরে হালকা মরিচ
2 চামচ মরিচ, 1 চামচ হলুদ, না আরো 1 চামচ হলুদ, তারপরে আবার আর একটু মশলা দিলাম, একটু লবণ 2 চামচ, তারপরে আর কি ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পোড়া না যায়, নিচে লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া করে লাল হওয়ার পরে তখন আস্তে আস্তে যখন দেখতেছেন ভালোভাবে হয়ে গেছে তখন বস্তুগুলো রেডি করে রাখতে হবে। তারপর হালকা পানি দিতে হবে, পানি দেওয়ার পর 1 মিনিট 2-1 মিনিট রাখার পরে বস্তুগুলো হাতে রাখতে হবে, তারপরে বস্তুগুলো দিয়ে দিতে হবে। এখন বস্তুগুলো দেওয়ার সময় হয়ে গেছে, বস্তুগুলো দিয়ে দিব আমরা। ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে সবগুলো গোস্তে মাংসের মশলাগুলো ভালোভাবে লাগে। মশলাগুলো যাতে ভালোভাবে লাগে সেভাবে নাড়াচাড়া করতে হবে। দেওয়ার পরে রেখে দিতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। এখন জানি না কেমন হতেছে বন্ধুরা, আপনারা জানাবেন কার কাছে কেমন লাগতেছে ভিডিওটা বা কেমন হয়েছে কি না। কেমন হলে ভালো হইতো অবশ্যই বলবেন। আমাদের রান্না শেষ, এই মুরগির রেসিপি হয়ে গেছে, মাখা মাখা ঝোল, খেতে কি স্বাদ। আপনারা একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।